মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যু শেখ শাহজাহানের মামলার অন্যতম দুই সাক্ষী সত্যজিৎ ঘোষ ও শাহানুর মোল্লা। বুধবার বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় মৃত্যু হয় দুজনের। সূত্রের খবর, 2022 সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের মাছের ব্যবসা নিয়ে প্রায় 20 লক্ষ টাকার চেক দিয়েছিল শেখ শাহজাহান। এরপর সেই চেক বাউন্স হয়। উভয় পক্ষ আদালতে একে অপরের নামের মামলা দায়ের করে। বুধবার সেই মামলার কাজে বসিরহাট মহকুমা আদালতের দিকে রওনা দিচ্ছিলেন তারা। আচমকাই বাসন্তী হাইওয়েতে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য। সাত সকালে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের। যেটা জানা যাচ্ছে, বাসন্তী হাইওয়ের একেবারে বয়ারমারি এলাকায় মালঞ্চর দিক থেকে একটি খালি ট্রাক গিয়ে একটি 4 চাকা গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সত্যজিৎ ঘোষ এবং শাহানুর মোল্লা নামে দুইজনের মৃত্যু হয়। যেটা জানা গেছে, মৎস্য ব্যবসায়ী ভোলানাথ ঘোষ তিনি কিন্তু শেখ শাহজাহানের সঙ্গে মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং 2022 সালে তাকে চেক দেওয়া হয় লেনদেন সংক্রান্ত বিষয়ে। তারপরে পরবর্তীতে জানা যায় সেই চেক কিন্তু একেবারে বাউন্স হয়ে যায়। আর চেক বাউন্স হয়ে যাওয়ার পরে সেই ভোলানাথ ঘোষ তিনি কিন্তু একেবারে বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই সংক্রান্ত মামলায় আজকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে ভোলানাথ ঘোষ এবং ছেলে সত্যজিৎ ঘোষ তাদের কিন্তু বসিরহাট মহকুমা আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। মূলত সেই উপস্থিত হওয়ার জন্য বাসন্তী হাইওয়ে ধরে তারা কিন্তু 4 চাকা করে রওনা দিয়েছিলেন বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে। মূলত সাত সকালে সেই বসিরহাটে আসার সময় ভোলানাথ ঘোষের গাড়ি আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। অর্থাৎ মালঞ্চর দিক থেকে একটি ট্রাক বয়ারমারি এলাকায় গিয়ে সেই ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কিন্তু দুইজনের মৃত্যু হয়। ভোলা ঘোষ এবং সত্যজিৎ ঘোষ তার ছোট ছেলে বসিরহাট জেএম সেকেন্ড এডিশনাল কোর্টে হাজিরার জন্য আসছিল। প্রতিমধ্যে বয়ারমারি স্থানে একটা 16 চাকার গাড়ির সঙ্গে তাদের দুর্ঘটনা হয়। ঘটনাস্থলে সত্যজিৎ মারা যায় এবং ভোলা ঘোষের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পিজি হসপিটালে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে। এখন এটা দুর্ঘটনা কিনা বলতে পারবো না, না এর পিছনে অন্য কোনো কেউ আছে সেটা পরবর্তীকালে জানা যাবে। ফলবাড়িয়ার দিক থেকে আসছিল, আস্তে আস্তে আর এই লরিটা মালঞ্চের দিক থেকে আসছিল। আসার পরে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনা মারা গেছে, স্পটে দুজনা মারা গেছে, আর একজনকে নিয়ে চলে গেছে। আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বালাঞ্চের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবের গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে, এখন এই কথা বলতে পারছি। কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে, এইটুকু আর তো বেশি বলবো না। এটা কি পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। 26-এর বিধানসভা 3 থেকে 4 মাস ভোট বাকি আছে। তারই ভিতরে সন্দেশখালীতে বিভিন্ন থিয়েট, বিভিন্ন কালচার শুরু হয়ে গেছে। তারই ভিতরে একটা ঘটনা আজকের ঘটেছে, ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট। উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের থেকে এই আশা রাখি যে এই অ্যাক্সিডেন্ট সকল মার্ডারের তো এর যেন নিরপেক্ষ ইনভেস্টিগেশন হয়। আর এই সরকার যতদিন থাকবে সন্দেশখালীতে ত্রাণ সন্ত্রাস চলতেই থাকবে। জানা যাচ্ছে এই ঘটনায় কি তাহলে সাক্ষী, অর্থাৎ এই মামলায় যে সাক্ষী রয়েছে সে পরিকল্পনা করেই কি এই মৃত্যুর ঘটনা ঘটানো হয়েছে? এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য।
শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু যেটা কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হলো, দুজন মারা গেল শুনলাম, এটা খুবই মানে দুঃখজনক ঘটনা। যে কোনো ভাবেই হোক মৃত্যু তো বেদনাদায়ক, কিন্তু যে কারণে তারা যাচ্ছিল তাতে তো সন্দেশখালীতে আমরা দেখেছি শাহজাহানকে রক্ষা করার জন্য নানান সময় নানান রকম পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে শাহজাহানকে জামিন দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা হচ্ছে। ফলে যারা শাহজাহান বিরোধী তাদের বিরুদ্ধে মানে সবসময় একটা মানে চক্রান্ত চলছে। ফলে সন্দেশখালীকে আবার নতুন করে তারা জাগিয়ে রাখতে চায় আক্রমণ সন্ত্রাসের মধ্য দিয়ে। এখন এই যে ঘটনা ঘটলো, যদিও অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি জানি না, তবে প্রায় দেখা গেছে সন্দেশখালীর ঘটনাতে অ্যাক্সিডেন্ট হলেও পরক্ষণে দেখা গেছে এর পিছনে একটা রাজনৈতিক ঘটনা কাজ করেছে, রাজনৈতিক চক্রান্ত কাজ করেছে। ফলে শাহজাহানের বিরুদ্ধে যারা মামলায় সাক্ষী দিতে যাচ্ছে, এদের পিছনে সবসময় শাহজাহানের লোকজন এবং সরকার পক্ষ এদের বিরুদ্ধে সবসময় লেগেছে। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল, ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও বসে ওর কারসাজি, এটাই নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন, কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি না। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। শাহজাহানকে বাঁচাতে আপনারা পরিকল্পনা করে খুন করেছেন, গাড়িতে একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা। আমি একদম সম্পূর্ণ মিথ্যে কথা, আর ওসব কাজ করার লোক আমরা না। এই যে ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনা, এটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে, তো সবাই তদন্ত করুন। অর্থাৎ এই দুর্ঘটনা একেবারে স্বাভাবিক, কি কোনো নর্মাল অর্থাৎ কোনো স্বাভাবিক দুর্ঘটনা, নাকি এর পেছনে একেবারে সেই যে রহস্য অর্থাৎ কোনো পরিকল্পনা লুকিয়ে রয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্তটা কিন্তু জানতে ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ। বসিরহাট থেকে ক্যামেরায় মন্টু সাহাজির সঙ্গে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।